কলকাতা হাইকোর্টের যে ধুলিয়ান শামশেরগঞ্জের অমানবিক বর্বরচিত ঘটনার পরে যে সিট রিপোর্ট তাতে পরিষ্কার বলা হয়েছে ওখানকার পীড়িত লোকরা আর্ত লোকেরা থানায় ফোন করেছে, থানার আধিকারিকদের ফোন করেছে, ফোন ধরেনি। আমরা বলেছি পশ্চিমবঙ্গে নির্বাচনের দিন এবং নির্বাচনের আগের দিন প্রচার বন্ধের পরে 48 ঘন্টা, বিশেষ করে ভোটের আগের দিন ভোটের দিন কোন ওসি, আইসি, এসপি, এসডিপিও, ডিএসপি, ডিজিপি, এডিজি এরা ফোন ধরে না বিরোধীদের। আজকে প্রমাণ হয়েছে সিটের রিপোর্টে। আমরা বলেছি ডিসেম্বর মাস থেকে পুলিশের ট্রান্সফার শুরু হবে 26-এর নির্বাচনকে সামনে রেখে। সেই ট্রান্সফার গতানুগতিকভাবে করলে হবে না। 2 বছরের বেশি বা জেলার ভোটার থাকলে এসআই থেকে আপওয়ার্ডস ট্রান্সফার হয়। ডিসেম্বর মাস থেকে প্রক্রিয়া শুরু হবে। জানুয়ারির 1 তারিখের মধ্যে সাধারণত অ্যাজ পার লাস্ট এক্সপিরিয়েন্স কমপ্লিট করতে হয়। বাকিটা ইসিআই বলবে, আমার এখতিয়ার নেই বলার। কিন্তু আমি 16, 11 আর 21-এর অভিজ্ঞতার ভিত্তিতে বলছি। সেক্ষেত্রে আমরা বলেছি যে অরুণ গোড়াইয়ের বিরুদ্ধে এফআইআর সাসপেন্ড হয়েছে। সেই আপনারা টিভি গিয়েছিলেন তাদের কাছে জিজ্ঞেস করতে কিভাবে নাম উঠেছে। সেই রোহিঙ্গা মুসলমান বলেছে আপনাদের সামনে যে আমি 10,000 টাকা তৃণমূলকে দিয়ে ভোটার তালিকায় আমার নাম তুলেছি। ইতিমধ্যে আমরা খুশি, রানাঘাট চাকদাতে যে বাংলাদেশি লোকের ভুয়া এপিক কার্ডের কেস সামনে, সেই কেস এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট নিয়ে নিয়েছে, যেহেতু ফরেন মানি ট্রেল হয়েছে ফেমা অ্যাক্টের আওতায়। নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ আপ ডেইলি।